কেমন আছো তোমরা? আমি তো বেশ আছি। তোমরাও নিশ্চয়ই ভালো আছো। আজকে পনিরের রেসিপি নিয়ে এসেছি, একদম নিরামিষ পনিরের রেসিপি। একটু অন্যরকম, টমেটো, কাজু বাদাম আর চারমগজ আর 1 ইঞ্চি পরিমাণে আদা, এগুলো একটা প্যানে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। কতক্ষণ সিদ্ধ করেছি? ওই টমেটোর খোসাটা একটু কুচকে কুচকে আসবে, মানে টমেটোর খোসাটাকে আমি টমেটো থেকে আলাদা করতে পারবো, ঠিক ওইটুকু সময়ের জন্যই আমি সিদ্ধ করেছিলাম। তবে সিদ্ধের জলটা কিন্তু ফেলে দিইনি, ওই জলটা ছেঁকে রেখে দিয়েছিলাম, কারণ ওটা তো আমি গ্রেভিতে দেব। আর এই এই সিদ্ধটা ঠান্ডা করে মিক্সার জারে দিয়েছিলাম। এবার টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে ওটাকে গ্রাইন্ডিং জারে পেস্ট করে নেওয়ার ব্যাপার। আর সাথে মিশিয়েছিলাম একদম কমন মশলা, যেগুলো আমরা বেসিক মশলা যেগুলো এমনি দিয়ে থাকি, যেমন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ। এগুলো মিশিয়ে নিলেই একেবারে রান্নার মশলা প্রায় ডান। এবার একটা ফ্রাই প্যানে কিছুটা তেল আর কিছুটা ঘি নেব। তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, যদিও আমি সর্ষের তেল ব্যবহার করেছিলাম। আর ফোড়নে দিয়েছিলাম কাসুরি মেথি আর একটা এলাচ থেতো করে। আমি সাধারণত এলাচ মানে গরম মশলা ফোড়ন দিলে এলাচটা থেতো করেই দিয়ে থাকি। এবার তেলটা গরম হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে, এবার মিক্সার জারে মশলাটা দিয়ে কষানোর পালা। টমেটো দিয়েছিলাম যেহেতু, আমি কিন্তু এতে টক দই ব্যবহার করিনি। বেশ খানিকক্ষণ ওই গরম জলটা সহকারে কষিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তোমাদের পনির খেতে কার কেমন লাগে? আমার তো বেশ লাগে। তবে পনিরটা না আমি কাঁচা ব্যবহার করি। অনেককেই দেখেছি পনির ভেজে ব্যবহার করে, কিন্তু আমি দেখেছি দুটোর থেকে কাঁচা যদি পনির খাই না, সে পনিরটা খেতে বেশ স্বাদ লাগে। এইভাবে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে আর ওই জলটা ব্যবহার করেছিলাম। আর আমি হিং দিতে ভুলে গিয়েছিলাম বলে পরে হিং দিয়েছি। আর তরকারির গ্রেভি যখন একটু কমে এসছে তখন একটু নুন দিয়েছি। এইভাবে কষাতে কষাতে গ্রেভিটা যখন থিকনেসটা একটু বেড়ে যাবে, তারপর ওর সাথে মেশাবো পনিরের টুকরোগুলো। বেশ ফুটে উঠলে পনিরের টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা আমরা খেয়েছিলাম রুটির সাথে সেদিন। এটা পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও এগুলোর সাথেও বেশ লাগে খেতে। আর এই রান্না করতেও এটা বেশি সময় লাগে না। যদি এটা মাছ দিয়ে রান্না করো, মানে কাতলা, ভেটকি এই ধরনের মাছ দিয়ে রান্না করো, পেঁয়াজ আর রসুনটা এর সাথে এক্সট্রা অ্যাড করে সিদ্ধ করে নেবে, ভাজবে না, ওটা সিদ্ধ করে নিয়ে এইভাবে করবে, দেখবে মাছের রেসিপিটাও খুব ভালো লাগে খেতে। একই সাথে নিরামিষ আর আমিষ দুটোই বলে দিলাম। আর এর সাথে আমি একটু আলু ফুলকপি ভেজেছিলাম। এই দুটো রান্না একসাথে করছিলাম তো আলু ফুলকপিটা একটু তলায় লেগে লেগে গেছে। আজকাল তো খুব তেল কম দিয়ে ভাজার চেষ্টা করি, ঢাকা চাপা দিয়ে দিয়ে। এই ভাজাটারও শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। এই আলু ফুলকপি ভাজা আর পনিরের তরকারি সেদিন ছিল, এটাই আমাদের ডিনারে। আর নামানোর আগে একটু কাসুরি মেথি, ঘি আর গরম মশলা দিতে হবে। একেবারে তৈরি। এরপরে ঘরেতে যদি ফ্রেশ ক্রিম থাকে ওটা দিতে পারো, অথবা দুধের সর একটু ফেটিয়ে নিয়ে ওর সাথে মিশিয়ে দিতে পারো। স্বাদটা খুব ভালো যায়, মনে হয় যেন হোটেল বা বিয়েবাড়ির রান্না খাচ্ছি। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল, তাই সেদিন একটু ফ্রেশ ক্রিম দিয়েছিলাম। খেতে চমৎকার লেগেছিল। তোমরাও ঘরে এটা ট্রাই করো, আমাকে কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের। জানি তো বেশিরভাগ মানুষকেই নিরামিষ সপ্তাহে 1 আধ দিন খেতেই হয়। একদিন নিরামিষ দিনে ট্রাই করো। ভালো থেকো।